ভবনে আজকে আমাদের রেমিডিয়াম ল্যাবের শুভ উদ্বোধন হবে। এখানে দাঁড়িয়ে দ্বারোদ্ঘাটন করবেন আমাদের সংস্থার কর্ণধার ফটোকে নিচ্ছে মধুসূলভ চ্যাটার্জি। সুলগ্না মুখার্জি চ্যাটার্জি। একবার আমার ক্যামেরা রেমিডিয়ামের কর্ণধার শ্রীমতী সুলগ্না এখন ফুলের বুকে তুলে দেবেন আমাদের ফ্র্যাঞ্চাইজি পার্টনার বাপি এবং সুব্রত সমাজ। একই সাথে ন্যাশনাল সেন্সাসের ভাবে বনময় সিনারের ফুলের স্তর প্রথমেই বলি যে রেমিডিয়াম ল্যাবের পক্ষ থেকে সমস্ত সাংবাদিকরা এসছেন, কাছ থেকে যারা এসছেন শুভ নববর্ষে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমাদের এটা নবম সেন্টার এবং কলকাতাতে এটা প্রথম সেন্টার, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমরা আজকে কলকাতায় প্রথম সেন্টার খুলতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। কারণ আমাদের সাথে বাপি এবং সুব্রত সমাজদার আমাদের এই জার্নিতে জয়েন করলেন। আমাদের 2019 সাল থেকে যাত্রা শুরু হয়েছে। হাবড়াতে আমাদের একটা অ্যাপ্লিকেটেড ল্যাবরেটরি অলরেডি আছে, এবং তারপরে আমরা এই ফ্র্যাঞ্চাইজি অপারেশন ডিসেম্বর মাস থেকে শুরু করি, এবং আস্তে আস্তে আমরা কিন্তু ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে চলেছি বিভিন্ন কারণের জন্য। সেগুলো যখন আপনারা বুঝতে পারবেন তখন বলাটা আমার মনে হয় বেটার, কারণ অনেক ধরনের ল্যাবরেটরি চলছে, ভালো চলছে, মাঝারি চলছে। আমাদের নিজস্ব কিছু প্রিন্সিপালস রয়েছে, সেই প্রিন্সিপালসের উপরে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমরা মানে রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এই কলকাতা থেকেও কিন্তু আমাদের সাড়া পাওয়া শুরু হয়েছে। হঠাৎ কলকাতার একেবারে সেন্টারে না করে মফস্বলে এই সেন্টার করার কেন মানে উদ্যোগটা নেওয়া হলো? দেখুন, প্রথম কথা হচ্ছে এই ক্ষেত্রে যদি প্রশ্নটা করেন, উত্তরটা হচ্ছে আমরা কিন্তু আমাদের যে ল্যাবরেটরি যেটা মেন পার্ট সেটা হচ্ছে আমরা পেশেন্টদের থেকে খুব স্বল্প মূল্যে কিন্তু টেস্টগুলো করা, এবং এই স্বল্প মূল্যে টেস্ট করাতে গেলে আমরা প্রথম অডিয়েন্স হিসাবে ঠিক করেছি প্রান্তিক এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। তার কারণ হচ্ছে কলকাতার মধ্য কলকাতার অঞ্চলের মধ্যে এখনও একটা মানসিকতা বিরাজ করে যে টেস্টের দাম বেশি মানেই হচ্ছে টেস্টটা খুব ভালো। তো সেই ধরনের মানসিকতাকেও আমরা ভাঙতে চাই, এবং সেই দিকেই আমাদের এটা বলতে পারেন খানিকটা সামাজিক আন্দোলন। গরিব মানুষ এর থেকে কতটা উপকৃত হবে আপনাদের ল্যাব? গরিব মানুষ উপকৃত হবে মানে ধরুন একটা সুগার টেস্ট আমরা করবো পেশেন্টের কাছ থেকে নেবো 18 টাকা, কাজেই বাকিদের আর প্রতিযোগী যারা আছে তাদের কথা বললাম, তো সেটা বলা উচিত। কী ধরনের চার্জ করে থাকে তারা তাদের নিয়ম অনুযায়ী তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে যে এই মানে যেটা পশ্চিমবঙ্গ এবং যেটা বলছেন যে এখন দমদম 2.5 নম্বরকে ঠিক মধ্য কলকাতা না বললেও এখানে যেই ধরনের জনবিন্যাস আছে সেই জনবিন্যাসের কাছে আমরা যদি পৌঁছে যেতে পারি, ঠিকঠাকভাবে আমাদের সার্ভিস দিতে পারি, আমাদের কোয়ালিটিটা প্রডিউস করতে পারি, আমরা আগামী দিনে উই আর এ নেম টু রেকন। কী কী ধরনের এখানে টেস্টের ব্যবস্থা আছে? আমাদের এখানে যে টেস্টের ব্যবস্থা আপাতত আছে সেটা হচ্ছে আমাদের ব্লাডের 450 উপরে টেস্ট হবে, ঠিক আছে। এর মধ্যে আপনার বায়োপসি থেকে আরম্ভ করে রুটিন টেস্ট সবটাই আছে।
তা আপনার যদি অন্য স্টেট থেকে আসে বা অন্য জেলা থেকে যদি আপনার এখানে সুবিধা নিতে আসে তাহলে তারা পাবে? হ্যাঁ, তারা পাবে। কারণ আপনাদের জ্ঞাতার্থে জানাই, শুধু অন্য জেলা না, আমরা ঝাড়খণ্ডেও মধুপুরেও একটা আমাদের ফ্র্যাঞ্চাইজি তৈরি হয়েছে, আমাদের কোচবিহারেও তৈরি হয়েছে। বহু দূর দূর থেকেই হচ্ছে। এবং এই বহু দূর দূর থেকে হচ্ছে তার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে আমাদের এই ল্যাবের সাথে সবচেয়ে বড় ব্যাপার আমাদের যে মানে ধরুন যে অনুপ্রেরণা, যার অনুপ্রেরণা নিয়ে আমরা এগোচ্ছি, সেটা হচ্ছে ডক্টর সুদীপ চ্যাটার্জি। উনি প্রখ্যাত নিউরো মেডিসিনের ডাক্তার, 2010-11 সালে এনআরএস পাস আউট। সুতরাং ওনার ছাতার তলায় এবং একই সাথে ওনার যোগ্য সহধর্মিনী সুলগ্না মুখার্জি চ্যাটার্জি, যিনি এখানে বসে আছেন, এটা একটা এডুকেশনাল এলিট গ্রুপ এবং বাঙালি গ্রুপ। এবং সেই দিকে তাকিয়ে আমরা বাইরের থেকেও নিই, তবে সেটাই নিই যেটা আমাদের পক্ষে কোয়ালিটি ডেলিভারেন্সটা করা সম্ভব। আচ্ছা, আমাদের আগামী দিনের কোনো হেলথ কার্ডের কোনো ব্যবস্থা আছে? যে আগামী দিনের অবশ্যই আমাদের হেলথ কার্ডের পরিকল্পনা আছে। আমরা একটা বিশেষ মানে নির্দিষ্ট নাম্বার চাইছি, নির্দিষ্ট টোপোগ্রাফি একটা আমরা কভার করতে চাইছি। তারপরেই এই যে যেটা হেলথ কার্ডের কথা বললেন, স্বাস্থ্য কার্ডের কথা বললেন, আমাদের মধ্যে আছে, ওটা আমরা লঞ্চ করব। আপনার বাড়ি থেকে কি কালেকশনের ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে কালেকশনের ব্যবস্থা আছে। আপনাদের মেন সেন্টারটা? আমাদের মেন সেন্টার হচ্ছে হাবড়া। আপনার কোথায়? হাবড়ার পোস্ট অফিসের কাছে। এবং আমরা জেনে খুশি হবেন, আমরা এই এয়ারপোর্ট 1 নম্বরের কাছে আমরা আমাদের দ্বিতীয় ল্যাবরেটরি উদ্বোধন করতে চলেছি। আরেকটা যেটা ব্যাপার, আমাদের হচ্ছে NABL, আমাদের কিন্তু NABL অ্যাক্রেডিটেড ল্যাব। আর এলাকার মানুষের উদ্দেশ্যে কী বলবেন? এলাকার মানুষের উদ্দেশ্যে বলবো যে ভরসা রাখুন আমাদের ওপর। কারণ যে কোনো মানে অর্থাৎ বলাই উচিত যে আপনার 1000 মাইলস জার্নি স্টার্টস উইথ এ সিঙ্গল স্টেপ। তো আজকে পাণ্ডবেশ্বরের লোক ভরসা রেখেছে, সিউড়ির লোক ভরসা রেখেছে, বোলপুরের লোক ভরসা রেখেছে, কোচবিহারের লোক ভরসা রেখেছে, বহরমপুরের লোক ভরসা রেখেছে। আজকে দমদমের বা পিবির সুব্রত সমাদদার এনারা এগিয়ে এলেন, তার মানে এনারা ভরসা রেখেছে। কাজেই কিছু অংশের মানুষের কাছে ডেফিনেটলি আমরা ভরসাযোগ্য হয়ে উঠেছি, ভরসাযোগ্য হয়ে উঠতে পেরেছি। কাজেই তাদের প্রতি আমাদের একটা অকুণ্ঠ চিত্তে কৃতজ্ঞতা থাকবে। এবং আপনাদের মাধ্যমেও সেই মেসেজটা আমরা সর্বক্ষেত্রে পৌঁছে দিতে চাই। আমাদের যেটা ইউএসপি সেটা হচ্ছে সর্বনিম্ন ব্লাড টেস্টিং করা। এইটাকে আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই। আপনাদের ঠিকানাটা যদি একটু বলেন, আর কতক্ষণ খোলা থাকে? আমাদের ঠিকানা হচ্ছে, আমাদের বারাসাতে একটা অফিস রয়েছে, আর আমাদের হাবড়াতে পোস্ট অফিস পড়ে শুনলেন। আমাদের ল্যাব 24x7 হবে। মানে এইটা কতক্ষণ খোলা? এইটা খোলা থাকবে আপনার সকালবেলা 10টায় খুলবে, 7টায় বন্ধ হবে। আর যোগাযোগ করার জন্য কি করবেন? যোগাযোগ করার জন্য বাইরে নাম্বার দেওয়া আছে। এছাড়াও আমাদের একটা ডিজিটাল স্যাম্পল হাবড়াই যাবে। এখানকার স্যাম্পল হবে আপাতত। অ্যাকচুয়ালি আমরা খুব শিগগিরই দমদম এয়ারপোর্টে ওপেন করছি, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। জাস্ট শিফটিংয়ের কাজ বাকি। এরপর থেকে আমরা এয়ারপোর্ট থেকেই পুরো ফাংশনটা কন্টিনিউ করব। যেটাতে সবচেয়ে কী হচ্ছে, মানে দুটো জিনিস যেটা আমাদের ইউএসপি, এক হচ্ছে ফেয়ার প্রাইসিং, দুই হচ্ছে ট্যাগ হচ্ছে আমাদের ক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম আমাদের ক্ষেত্রে কী হয়, স্যাম্পল টু বিকাম আ রিপোর্ট। তো সেক্ষেত্রে যেটা আমরা খুব কম সময় নেওয়ার চেষ্টা করছি, যেখানে মিনিমাম 10 আওয়ার্স ম্যাক্সিমাম 14 আওয়ার্স হয়, আমরা সেটাকে ট্যাগটাকে ক্লিন করার চেষ্টা করছি, যাতে করে খুব কম টাইমের মধ্যে কোয়ালিটি রিপোর্ট আমরা কাস্টমারকে ডেলিভারি করতে পারি। এই গোটা কনসেপ্টটাই হচ্ছে কাস্টমার ফ্রেন্ডলি। জেনারেলি আমাদের এই ডায়াগনস্টিক সেন্টারে মিডল ম্যানস বেনিফিটেড হয়, কাস্টমার কিন্তু বেনিফিটেড হয়। এই ফেয়ার প্রাইসিং কনসেপ্টটার মেইন কনসেপ্ট থিমই হচ্ছে যাতে করে কাস্টমার বেনিফিটেড হয়। মানুষ যত বেশি রক্ত পরীক্ষা করাবে, তত মানুষ অ্যাওয়ারনেস রাখবে যে তার শরীরে এক্স্যাক্টলি কী সমস্যা রয়েছে। তো সেই কারণের জন্য ফেয়ার প্রাইসিং মডেলটা নিয়ে আসা হয়েছে, যাতে করে কাস্টমার এই জিনিসগুলো থেকে বেনিফিটেড হয় এবং পেশেন্ট অ্যাওয়ারনেসটাও হয়। অনলাইনে বুকিং করা সম্ভব হবে? একদম অনলাইন, হোয়াটসঅ্যাপ বুকিং এভরিথিং রয়েছে। আমাদের যে কালেকশন সেন্টার্স রয়েছে, সেখানে যারা ওনার্স রয়েছে, তারা তাদের নিজের ফোন নাম্বার সমস্ত জায়গায় প্রোপাগেট করবে। এছাড়াও মার্কেটিং তারাও প্রোপাগেটেড হবে, যাতে করে অনলাইনে তারা ইজিলি করতে পারে। আচ্ছা, আগামী দিনে কি এখানে কি টেস্টিংয়ের কোনো ব্যবস্থা থাকবে? অ্যাকচুয়ালি দেখুন, ব্যাপারটা কী হচ্ছে, যেহেতু ব্লাড টেস্টের ব্যাপার, আর যেহেতু আমি ক্লেম করেছি আমরা NABL অ্যাক্রেডিটেড ল্যাব, তো সেক্ষেত্রে কী হয়, অনেক কিছু নিয়ম কানুন স্যাম্পেলে আমাদেরকে মেনটেন করতে হয়। সেই জিনিসগুলো সবসময় সব জায়গায় করে ওঠা সম্ভব না, বিকজ অনেক লাইসেন্সিং এবং অনেক কমপ্লায়েন্সের মধ্যে থেকে আমাদেরকে যেতে হয়। তো সেই কারণের জন্য কালেকশন সেন্টারে আমরা সেটা করি। তবে আমরা কালেকশন সেন্টারে যেটা করেছি সেটা হচ্ছে, জেনারেলি কী হয়, কালেকশন সেন্টার থেকে যখন ব্লাড কালেক্ট হয়, সেই ব্লাডটা ওরকমভাবেই ডেলিভার লজিস্টিক্স নিয়ে ল্যাবে ল্যাবে পৌঁছয়। কিন্তু আমরা, আপনি প্রথমেই দেখেছেন যে আমরা কালেকশন সেন্টারকে ইকুইপ করার জন্য অলরেডি
সেন্ট্রিফিউজ মেশিন দিয়েছি, যাতে করে কালেকশন সেন্টার থেকে যখন লজিস্টিক্স ব্লাডটা অলরেডি পিক আপ করছে, সেন্ট্রিফিউজ পার্ট অফ দ্য স্যাম্পল উইল বি ডান, যাতে করে উপকৃত হয় এবং ল্যাবে গেলে তাড়াতাড়ি করে যেন আমরা রিপোর্টটা ডেলিভার করতে পারি। ম্যাডাম আপনার নামটা বলুন। সুলগ্না মুখার্জি চাচ্ছি। পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি স্পাইকিও লাইফস্টাইল প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আমার রেমেডিয়াম ল্যাব ভার্টিকেলে ওয়ান অফ দ্য ভার্টিকেল হচ্ছে রেমেডিয়াম প্যাথোলজি। আপনার নামটা বলুন। আমার নাম বিশ্বপ্রিয় চক্রবর্তী, পরিচয়? প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে, এক্সপিরিয়েন্স যদি একটু বলুন। প্রথমে নববর্ষের আগত সব সাংবাদিক বন্ধুদের আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা রইল। দেখুন, দীর্ঘদিন ধরে আমাদের যে ওনার দুজন আছে, বাপ্পা সমাদার এবং বাপি, ওনাদের একটা চিন্তাভাবনা ছিল যে কোনো প্রফেশনের মাধ্যমে যদি সাধারণ মানুষের জন্য কিছু বেটার পরিষেবা দেওয়া যায়। এবং আমরা এটা দেখেছি তিনজনে আলোচনা করে যে আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম দরিদ্র সীমার নিচে বাস করে মানুষ, এবং ব্যাপার হচ্ছে শরীর খারাপ হবে, এটা খুব সাধারণ ব্যাপার। এবার শরীর খারাপ হলে মানুষকে ডাক্তারের কাছে যেতে হয়, এবং ডাক্তার সঠিক ট্রিটমেন্টের জন্য তাদের টেস্ট দেয়। তা সেখানে একটা মানুষের মধ্যে একটা বিরাট চাপ পড়ে, বিশেষ করে যখন মানুষের প্রেসক্রিপশনের টেস্টে লিখে দেয় ডাক্তার, তখন মানুষ একটা বিরাট হতাশার মধ্যে ভুগতে থাকে, কোথায় যাব। ম্যাক্সিমাম একটা 4-5টা মাধ্যম থাকে, যে মাধ্যম কিছু মানে অর্থ বিয়ার করতে হয় পেশেন্টদের, ফলে কী হয়, পেশেন্টদের একটা বিরাট চাপ পড়ে যায়। সেই জন্য আমরা এই রিমেডিমের সাথে কথা বলে দেখেছি, এদের মানে খুব উন্নত ধরনের মেশিন, এবং এরা চাইছে যে এই যে মাধ্যমগুলো যখন একজন সাধারণ মানুষ টেস্ট করায়, তার যে বেশ কিছু টাকা পয়সা যে একটা অন্য মাধ্যমে চলে যায়, যাকে বলে আমরা বাংলা ভাষায় এজেন্ট, সেই জন্য এরা সরাসরি কাস্টমারকে পরিষেবা দিতে চাইছে। সেই জন্যই আমাদের খুব ভালো লেগেছে ফ্র্যাঞ্চাইজি নিতে, এবং আমরা মার্কেট সার্ভে করে দেখেছি যে সাধারণত যেসব ব্লাডগুলো 500-550, সেখানে এখানে এটা 150 টাকার মধ্যে হয়ে যাবে, মানে বিরাট সেট। তাই জন্য আমরা ব্যাপার হচ্ছে, এবং এদের সম্বন্ধে আমরা যেটা জেনেছি বা আমাদের তাদের ল্যাব সম্বন্ধে যেটা দিয়েছে, ল্যাবের ডেসক্রিপশানটা দিল, তাদের খুব উন্নত মানের মেশিন, উন্নত মানের পরিষেবা। এবং যেটা সবথেকে ভালো লাগলো আমার এদের সার্ভিসটা, সেটা হচ্ছে বাড়ি গিয়ে সাধারণত ব্লাড নিয়ে আসলে, কালেকশান নিয়ে আসলে বেশিরভাগ ক্ষেত্রে একটা এক্সট্রা চার্জ দেয়। এখানে সেই চার্জের কোনো সিস্টেম নেই, এখানে একদম ফ্রি সার্ভিসে বাড়ি থেকে কালেকশান নিয়ে আসে। আপনার নামটা বলুন। আমার নাম উন্নতি। আপনি এখানে আমার নাম থ্যাংক ইউ।